দর্শক সরাসরি যুক্ত রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন কলা ভবন রয়েছে, অর্থাৎ চারুকলা বিভাগের। আমরা সবাই জানি যে সকাল 9 ঘটিকার দিকে চারুকলা বিভাগের একজন শিক্ষিকা, যার নাম জান্নাতুল ফেরদাউস, তিনি ভোট গণনার কাজে এসে মৃত্যুবরণ করেন। তারপরে তাকে প্রথমে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে তার মরদেহ কিন্তু এই মুহূর্তে চারুকলা বিভাগে নিয়ে আসা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তার মরদেহকে শ্রদ্ধা জানাচ্ছেন। এরপরে জানাজা সম্পন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা সকলেই কিন্তু এই মুহূর্তে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন, শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু অনেকটা বিষণ্ণ অবস্থায় রয়েছে এই মুহূর্তে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এরপরে সেন্ট্রাল মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে, তারপর তার মরদেহটি দাফন করা হবে। আমরা দেখানোর চেষ্টা করছি যে সেই শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, তার শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন। এবং আমরা যেমনটি জানার চেষ্টা করেছিলাম যে চারুকলা বিভাগের 45 ব্যাচের শিক্ষার্থীও ছিলেন তিনি, সেই জান্নাতুল ফেরদৌস, এবং তিনিই একমাত্র প্রথম শিক্ষার্থীদের মধ্য থেকে এই বিভাগে তিনি শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন। আমরা একজনের সঙ্গে কথা বলবো যে আপু ছিলেন, উনি আমাদের ম্যামের থেকে বেশি আপু ছিলেন। আমরা আমাদের হাতে খড়ি চারুকলার ভেতরে নতুনভাবে পেন্টিংয়ের যারা ছিলাম, ম্যাম আমাদের পেন্টিংয়ের টিচার ছিলেন। এবং লাস্ট যে কোর্সটা চলতেছিল এই বৃহস্পতিবার পর্যন্ত, ইভেন রবিবার দিনও আমাদের ম্যামের সাথে ক্লাস করার কথা, যে নতুন করে আমাদেরকে দেখায় দিবে কীভাবে পানির রঙটা আনতে হয়। ছোট থেকে ছোট বিষয় সব কিছুই আমরা ম্যামের কাছে গেলে সবসময় জানতে পারছি। কখনো ম্যাম আমাদেরকে ফিরিয়ে দেন। উনি ম্যামের থেকে বেশি আমাদের বড় বোন ছিলেন। উনি আমাদের 42তম আবর্তনের আপু ছিলেন চারুকলারই। উনি আমাদেরকে কখনো ফিরিয়ে দেয়নি, একাডেমিকভাবে হোক, কোনো ধরনের পার্সোনাল ম্যাটার হোক, সব কিছুতেই আমরা ম্যামের কাছে গেছি। ম্যাম আমাদের জন্য অন্যরকম ছিল, কিন্তু আমরা যে ক্ষতিটা শিকার আজকে হইলাম এটা মেনে নেওয়ার মতো না। চারুকলা বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী ম্যামের সাথে অতপ্রতভাবে জড়িত। ম্যাম কাউকে কখনো ওনার কাছে গেলে ফিরা যায় না। সবসময় ম্যাম মানে আদর করে রাখছে। আদর যাকে বলে, একটা টিচারের কাছ থেকে আদর যেটা পাওয়া সম্ভব একজন শিক্ষার্থী হিসেবে, ছাত্রী হিসেবে, ছাত্র হিসেবে আমরা সবসময় ম্যামের কাছে এটা পাইছি। সেখানে আজকে এইভাবে ম্যামের চলে যাওয়া কেউ মেনে নিতে পারতেছি না, জানি না এর জন্য কী হবে। দর্শক, জানার চেষ্টা করছিলাম, শিক্ষার্থীরা কিন্তু অনেকটা আবেগে পড়ে গিয়েছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। আমরা একটু বলছে এবং কোনো রকমের প্রস্তুতি ছাড়াই আমরা দৌড়ায় চলে আসছি শুধুমাত্র ইউনিভার্সিটিকে সাহায্য করার জন্য। তো কিন্তু এটা আসলে তো এরকম হওয়া উচিত না, কারণ আমাদের তো এক নির্দিষ্ট একটা প্রস্তুতি থাকে। কারণ তার আগের দিন আমরা ভোট গ্রহণ করেছি, কারণ সারাদিন আমাদের স্ট্রেস গেছে, তারপর রাতে ঘুমটা হয় নাই, সকালে আমরা নাস্তা বন্ধ করতে পারি নাই, আমাদের দৌড়ায় আবার ওখানে চলে আসতে। তো এইটা আসলে কাম্য না। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের উপর আসলে অন্যায্য করা হয়েছে, এবং এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। এটা এইভাবে এই ডিজিটাল যুগে এসে এই হাতে ভোট বানানো মানে এটা একেবারেই কাম্য না। এটা আমি মনে করি এইটার বলি আমার সহকর্মী, তো এটা কোনো মতে মেনে নেওয়া যাবে না। শেষ মুহূর্তে আমার কাছে ও আমার হাত ধরেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে যেতে যাচ্ছে না আমার হাত, মানে আমি ওর হাতটা ধরেছিলাম। সিঁড়িতে নামতেও দেখতেছিলাম যে ওর হাত তখনও গরম আছে। আমরা হসপিটাল নেওয়ার পরে কর্তব্য ডাক্তার বললেন যে উনি আর নাই। সহকর্মী হিসেবে কেমন? খুবই অমায়িক, মানে এটা আসলে মানে ভাষায় বললে অত্যুক্তি হবে যে ও যখন যেটা কাজ, মানে আমি একটা ভরসার জায়গা ছিল আমার, যখন যে কাজটা খুবই অ্যাক্টিভলি কাজটা করেছে। এবং আজকেও তো সকালবেলা কে আসতে পারে, ও আজকে সিদ্ধান্ত নিয়েছিল, আমি শুনলাম অনেক সহকর্মীর কাছে বলছিল যে আজকে সারাদিনটা রেস্ট নেবে, কারণ গতকাল এবং রাত অমানবিক পরিশ্রম করেছে।
কিন্তু তাকে সাথে সাথে বলার সাথে সাথে না খেয়ে ঘুমতে উঠেই চলে আসছে। এতেই তো প্রমাণ করে যে সে কতটা দায়িত্ব মানে পূর্ণ একজন মানুষ ছিল এবং সহকর্মী হিসেবে আসলে খুবই অমায়িক। দর্শক, যেমনটি জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস তিনি 42তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন চারুকলা বিভাগের। তারপরেই তিনি কিন্তু এখানে প্রথম শিক্ষার্থী যিনি কিনা শিক্ষিকা হিসেবে জয়েন করেন। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে সকাল 9টার দিকে তিনি ভোট গণনার উদ্দেশ্যে তিনি এসেছেন এবং তিনি একজন পোলিং অফিসার ছিলেন। গতকাল তিনি ভোট গ্রহণ শেষে তিনি রাত পর্যন্ত ভোট গণনার কাজে ছিলেন, তারপরে তিনি বাড়িতে যান। তার পরের দিন আজকে সকালবেলা কিন্তু তিনি আসার পরে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই ওখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহটি চারুকলাতে নিয়ে আসা হয়েছিল। এখানকার শিক্ষার্থীরা তাকে শ্রদ্ধা জানাচ্ছিলেন এবং এরপর তাকে সেন্ট্রাল মসজিদ মাঠ যেটি রয়েছে সেখানে তার জানাজা সম্পন্ন হবে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তার পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমি খন্দকারের মেয়ে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক, যার নাম জান্নাতুল ফেরদাউস। এমনটি কিন্তু আমরা জানার চেষ্টা করেছিলাম এবং পাবনা প্রেস ক্লাবের সকল যেই সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু গভীর শোকাহত। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তবে আরেকটি বিষয়, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, এখানকার শিক্ষকরা তারা কথা বলেছেন, তারা বলেছেন যে এখানকার যেই অব্যবস্থাপনাটি রয়েছে সেই যে অব্যবস্থাপনা, ভোট গণনার যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে, কারণ তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনটি তারা কিন্তু জানাচ্ছিলেন যে 8,000 ভোট গ্রহণের পর সেটিকে হাতে গোনা, কোনো প্রকার মেশিনের সাহায্য ছাড়া হাতে গোনা, এবং তিনি একটা মানসিক চাপে পড়ে যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে তার মৃত্যু হয়। এমনটি কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কিন্তু অভিযোগ জানাচ্ছিলেন।